একবার ভেবে দেখুন তো, 20 বা 25 বছর বয়সে আমরা কেমন ছিলাম। চোখে একরাশ স্বপ্ন, কিন্তু মনে হাজারো ভয়। আমি কি পারবো? কেরিয়ার কেমন হবে? লোকে কি বলবে? এই প্রশ্নগুলো আমাদের তাড়া করে বেড়াতো। এরপর এলো 30-এর কোটা, জীবনের সবচেয়ে ব্যস্ত সময়। ইঁদুর দৌড়, বিয়ে, সংসার, সন্তান, ইএমআই আর কেরিয়ারের ইঁদুর দৌড়। নিজের জন্য ভাবার তো কোনো সময় ছিল না। কিন্তু এরপর আসে 40। আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম আছে, বয়স 40 পেরোলেই মানুষ ধরে নেয় যৌবন শেষ, এবার তো ধীরে ধীরে গুটিয়ে নেওয়া পালা। কেউ তো রসিকতা করে এটাও বলেন, এবার রিটায়ারমেন্টের প্ল্যান করো। কিন্তু সত্যি কি তাই? পৃথিবীর সেরা মনস্তাত্ত্বিক এবং সফল মানুষেরা কিন্তু অন্য কথা বলেন। তারা বলেন 40 বছর বয়সে জীবন শেষ হয় না, বরং জীবনের আসল খেলাটা শুরু হয় 40-এর পর। কারণ প্রথম 40 বছর আমরা কাটাই শুধু জীবনটাকে বোঝার জন্য, আর 40-এর পর শুরু হয় সেই জীবনটাকে আসল অর্থে বাঁচার পালা। আজ আমরা জানব কেন 40 বছর বয়স কোনো বার্ধক্যের শুরু নয়, বরং এক দুর্দান্ত স্বাধীনতার সূচনা। প্রথমে আমরা জানব লোকে কি বলবে এই ভাইরাসের মৃত্যু। আপনি খেয়াল করে দেখবেন, জীবনের প্রথম অর্ধেক সময় আমাদের কেটে যায় অন্যকে খুশি করতে গিয়ে। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিসের বস, সবাইকে খুশি রাখার এক অদ্ভুত চাপ থাকে আমাদের উপর। আমি এই কাজটা করলে লোকে কি ভাববে, এই একটা ভয় আমাদের অনেক স্বপ্নকে গলা টিপে মেরে ফেলে। কিন্তু 40-এর পর মানুষের ভেতরে একটা অদ্ভুত ম্যাজিক ঘটে। এই বয়সে এসে আপনার মনে হবে লোকে কি ভাবলো তাতে আমার কি যায় আসে। আপনি বুঝতে পারেন যে এই লোক বা সমাজ আসলে কেউ আপনার জীবনের বিল মেটায় না, আপনার বিপদের দিনে কেউ পাশে থাকে না। তাই আপনি অন্যের মতামতকে পাত্তা দেওয়া বন্ধ করে দিন। আপনি নিজের শর্তে বাঁচতে শুরু করুন। যে জামাটা পরতে আগে লজ্জা লাগতো, সেটা এখন অনায়াসে পরেন। যে কথাগুলো আগে বলতে ভয় পেতেন, এখন সেগুলো মুখের উপর স্পষ্ট করে বলতে পারেন। এই যে মানসিক স্বাধীনতা, অন্যকে খুশি করার দায়বদ্ধতা থেকে মুক্তি, এটাই হলো আসল জীবন। এবার জানবো অভিজ্ঞতার পাহাড় এবং সঠিক সিদ্ধান্ত। 20 বা 25 বছর বয়সে আমাদের এনার্জি অনেক থাকে ঠিকই, কিন্তু কোনো অভিজ্ঞতা থাকে না। আমরা ছোট ছোট সমস্যাতে ভেঙে পড়ি। কেউ একজন ছেড়ে চলে গেলে মনে হয় জীবন শেষ, একটা চাকরি না পেলে মনে হয় সব শেষ। কিন্তু 40 বছরে পৌঁছাতে পৌঁছাতে আপনি জীবনের অনেকগুলো বসন্ত এবং অনেকগুলো কালবৈশাখী পার করে ফেলেছেন। আপনি দেখেছেন কিভাবে শূন্য থেকে শুরু করে ঘুরে দাঁড়াতে হয়। আপনি প্রিয়জনের মৃত্যু দেখেছেন, আপনার মানুষের বেইমানি করতে দেখেছেন, আবার অচেনা মানুষের ভালোবাসাও পেয়েছেন। এই 40 বছরের অভিজ্ঞতা নামক যে সম্পদ আপনার ঝুলিতে জমেছে, তা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না। এখন আর ছোটোখাটো সমস্যা আপনাকে টলাতে পারে না। কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনি আর কেঁদে ভাসান না, কারণ আপনি জানেন মানুষ কিভাবে একা বাঁচতে পারে। আপনার আবেগ এখন আর আপনাকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রিত করতে পারেন। আপনার প্রতিটি সিদ্ধান্ত এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি ধারালো। এবার জানবো নিজের হারানো শখগুলোকে ফিরে পাওয়া। 40-এর আগে পর্যন্ত আমরা একটা মেশিনের মতো কাজ করি। পরিবারকে একটা সুরক্ষিত জীবন দেওয়ার জন্য আমাদের সব শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে দিই। কিন্তু 40-এর পর জীবনে একটা স্থিতি আসে। সন্তানেরা কিছুটা বড় হয়ে যায়, তারা নিজেদের কাজগুলো নিজেরা করতে শুরু করে, কেরিয়ারে দৌড়ঝাঁপ এবং একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায়। তাহলে এই যে নিজের জন্য একটু বাড়তি সময় পেলেন, এটা দিয়ে কি করবেন? এই সময়টা হলো আপনার সেই হারিয়ে যাওয়া শখগুলোকে ধুলো ঝেড়ে বের করার। হয়তো আপনি এক সময় খুব ভালো ছবি আঁকতেন, হয়তো আপনি এক সময় গান গাইতেন, অথবা আপনার পাহাড়ে ট্রেকিং করার খুব শখ ছিল। এই সময়টা নিজেকে সেই পুরনো উপহারগুলো ফিরিয়ে দেওয়ার। কে বলেছে 40 বছর বয়সে নতুন কিছু শেখা যায় না? কে বলেছে এই বয়সে নতুন করে ব্যবসা শুরু করা যায় না? মনে রাখবেন, কর্নেল স্যান্ডার্স কেএফসি শুরু করেছিলেন 65 বছর বয়সে। আপনার হাতে তো এখন অনেক সময়। সম্পর্কের ফিল্টার এবং আত্ম উপলব্ধি।
বয়স বাড়ার সাথে সাথে আমাদের বন্ধুত্বের সংখ্যা কমে যায়, আর এটা কোনো খারাপ ব্যাপার নয়, এটা একটা আশীর্বাদ। 40-এর পর আমাদের জীবনের একটা ফিল্টার বা ছাঁকনি তৈরি হয়ে যায়। যারা স্বার্থপর, যারা শুধু দরকারে পাশে আসে, সেই সব মেকি মানুষেরা জীবন থেকে আপনা আপনি হারিয়ে যায়। আপনার জীবনে হয়তো এখন আর 1000টা বন্ধু নেই, কিন্তু যে 2জন বা 3জন মানুষ আপনার সাথে রয়ে গেছে তারা একদম খাঁটি। তারা আপনার পদবি, আপনার টাকা, আপনার স্ট্যাটাস দেখে আপনাকে ভালোবাসেন না, তারা ভালোবাসে আপনাকে। আপনি বুঝতে শেখেন জীবনে ভিড় জমানোর কোনো দরকার নেই। শান্তিতে বাঁচার জন্য কিছু অল্প এবং ভালো মানুষই যথেষ্ট। তাই আপনার বয়স যদি 40 বা তার বেশি হয়, তবে আয়নার সামনে দাঁড়ান। নিজের মুখের বলিরেখা বা মাথার পাকা চুলগুলো নিয়ে মন খারাপ করবেন না। এগুলো আপনার বার্ধক্যের চিহ্ন নয়, এগুলো আপনার জীবনের মেডেল। এগুলো প্রমাণ করে যে আপনি নিজেই জীবনের কঠিন যুদ্ধগুলো পার করে এতদূর এসেছেন। জীবন ফুরিয়ে যায়নি, বরং জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্বাধীন এবং সবচেয়ে পরিণত অধ্যায় তো এইমাত্র শুরু হলো। অতীতকে নিয়ে আক্ষেপ করা বন্ধ করুন, আর আগামী দিনগুলোতে কীভাবে নিজের মতো করে সাজাবেন তার পরিকল্পনা শুরু করুন। আপনি নিজেই আপনার জীবনের হিরো। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে কমেন্ট করে আপনার জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি কথা অন্য কারো জীবনে বেঁচে থাকার নতুন আশা জাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বয়স নিয়ে চিন্তিত। আর জীবনে সবসময় পজিটিভ থাকতে সাবস্ক্রাইব করুন মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলটি। ভালো থাকবেন, নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবেন, আর মনে রাখবেন জীবন সবে কিন্তু শুরু।